সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে 1760টি আপত্তি জমা পড়েছে। বিকেলে ইসি নির্বাচন পরিচালনা শাখার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। ৮৩টি আসনে সীমানা পরিবর্তনে ওই আবেদনগুলো জমা পড়েছে। সবচেয়ে বেশি আপত্তি পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে 7টি। গত ৩০ জুলাই ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয়েছে ৩৯টি আসনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে এই সপ্তাহেই রোড ম্যাপ ঘোষণার কথা রয়েছে, তাই কর্মপরিকল্পনা চূড়ান্তে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁ থেকে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বলবেন যে আজকের সভায় মূল আলোচ্য বিষয় কি, আর বিএনপির তো বিকেলে ইসিতে যাওয়ার কথা রয়েছে, তারা কি গিয়েছে কিনা? বিএনপির প্রসঙ্গ ধরেই আগে বলি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছেন এবং তারা সিএসির সাথে বৈঠক করছেন, এখনও বৈঠক করছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই বের হবেন। বৈঠকের আগে তার কাছে জানতে চেয়েছিলাম বিষয়বস্তু, তারা বলেছেন নির্বাচনের সার্বিক অগ্রগতি নিয়ে জানতেই তারা সিএসির কাছে এসেছেন। একটি বিষয়, বিএনপি কিন্তু অনেক দিন বিরতি দিয়েই এলো নির্বাচন কমিশনে সিএসির সাথে বৈঠক করতে। এর মাঝখানে অনেকগুলো দলই এসেছে, বিভিন্ন দল বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনে আসছে। যেহেতু নির্বাচন সামনে, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী সেজন্য বিভিন্ন দল বিভিন্ন সময় আসছে। বিএনপি বের হওয়ার পরেই আসলে আমরা জানতে পারবো যে ঠিক আসলে কি আলোচনা হয়েছে। এটিতে গেল বিএনপির প্রসঙ্গ। এবং রোডম্যাপের কথা যদি বলি, ধারণা করছি আজকের যে বৈঠক, সেই বৈঠকে অনেকটাই চূড়ান্ত হয়েছে রোডম্যাপের বিষয়টি। যদিও বৈঠকটি অনানুষ্ঠানিক ছিল, আগামীকাল নাগাল ঘোষণা হতে পারে রোডম্যাপ, এমন একটি আভাস আমরা পেয়েছি। আগামীকাল নির্বাচন কমিশন সচিবের একটি বিদেশ সফর আছে, রাতে ধারণা করছি তিনি যাওয়ার আগেই হয়তো রোডম্যাপটি ঘোষণা করে যাবেন। এবং আমরা সবসময় যেটি দেখেছি যে জল অনুযায়ী রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন কমিশন সেটি পুস্তিকা আকারে প্রকাশ করে থাকে। এবারও তেমনটাই হবে বলে আমরা জেনেছি। তবে রোডম্যাপটি খুব আনুষ্ঠানিকভাবে বা আড়ম্বরভাবে ঘোষণা করা হবে কিনা সেটি আসলে জানা যায়নি। ধারণা করছি খুব সাধারণভাবেই আসলে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে রোডম্যাপটি ঘোষণা করবে। রোডম্যাপ ঘোষণা হলে আসলে আমরা জানতে পারবো নির্বাচনের বিভিন্ন যে কর্মপরিকল্পনা সেসবের আনুষ্ঠানিক সময়সূচি, এবং সেসবেরও একটি কাট আউট ডেট থাকবে, অর্থাৎ কোন সময়ের মধ্যে কোন কাজগুলো সম্পন্ন হবে, কবে নাগাদ রাজনৈতিক দল এবং সুধীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে, বিভিন্ন বিষয়ে আসলে স্পষ্ট হওয়া যাবে। আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তার থেকে আসলে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটির বিষয়েও আসলে গণমাধ্যম কর্মীরা নজর রাখছেন, এবং চূড়ান্তভাবে ঘোষণা হলে সেই তথ্য তো আসলে সকলেই জানতে পারবেন। এটি তো গেল রোড ম্যাপের বিষয়। এবং সীমানার বিষয়ে যেটি হয়েছে, নির্বাচন কমিশন যদিও 39টি আসনে সীমানার পরিবর্তন এনেছে, কিন্তু দাবি আপত্তি পড়েছে 83টি আসনে, এবং সেটি 1760টি আসনে, এবং সবচেয়ে বেশি দাবি আপত্তি এসেছে কুমিল্লা অঞ্চলে। এবং নির্বাচন কমিশনের এই মাসেই সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষ করে সেটি চূড়ান্ত। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ।